আমরা সাধারণত দেখি না এরকম যে যেই পরিবারের বা যে কোম্পানির পরিবারের পক্ষ থেকে কোনো কিছু করতে, কিন্তু আপনি মামলা করেছেন আপনার বাবার বিরুদ্ধে, কিন্তু কেন? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বাবা মা ভাই বোন এগুলো দেখিনি। আর যদি আমি এগুলো দেখিও, মেয়ে হিসাবে তো এটা আমার দায়িত্ব। বাবা ভুল করলে অবশ্যই সেটা আমার শুধরে দেওয়া দায়িত্ব, এবং আমি ভুল করলে সেটা আমার বাবা শুধরে দিবে। আপনি আপনার কোম্পানির পক্ষ থেকে ওই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিটিকে যতটুকু সম্ভব অর্থনৈতিক সহযোগিতা দেবেন। আপনি প্রতিশ্রুতি দেবেন আপনার কনস্ট্রাকশন সাইটে আপনি সব ধরনের সেফটি ইকুইপমেন্টস ব্যবহার করবেন। বাংলাদেশের লেবার ল অনুযায়ী লেবার নিয়োগ দেবেন। বাবা আচ্ছা, ও তুই আবার কষ্ট করলি? না না, আমার তো আরে আমি না একটু আগে জানতে পারলে ভালো হতো। আমি ছুটি নিয়ে চলে আসতাম, মানে তোমার একটু সময় দেওয়া যেত। না, বিষয়টা হচ্ছে কি যে একটা খুব জরুরি কাজে আমি চলে এসেছি, তোর সংসারে খুব বেশি দিন থাকবো না। বাবা এগুলো বলে না, আমি সরি যে মানে হঠাৎ করে আমার বউর আবার কালকে IELTS পরীক্ষা। আচ্ছা, ও চাচ্ছি একটু ভালো স্কোর হোক, সেই কারণে একটু পড়ালেখা করছে। বেশি দিন থাকবো না। তুই তো জানিস যে স্কুলটা নিয়ে আমার একটা বড় স্বপ্ন ছিল। আচ্ছা আচ্ছা, স্কুলটাকে দোতলা করতে চাচ্ছিলাম, কলেজ করতে চাচ্ছিলাম। তো এইগুলো নিয়ে আমি অনুদানের জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। তো ওদের দপ্তর থেকে স্কুলে গিয়েছিল, ইন্সপেকশন করেছে, একটা ফেভারেবল রিপোর্টও তারা দিয়েছে। তো ওরাই আমাকে বলল যে আপনি ঢাকায় গিয়ে আমাদের অফিসে যোগাযোগ করেন। তো ওটার অ্যাপ্রুভালটা হয়ে গেছে, এখন শুধু ফাইলটা মুভ করলেই আমাদের অনুদানটা হয়ে যায়। না অবশ্যই, এটা তো তোমার অনেক দিনের স্বপ্ন, হ্যাঁ অনেক দিনের চেষ্টা, আমার বিশ্বাস এটা হয়ে যাবে, আশা করি। তবে তুমি কিন্তু কাজ শেষ হওয়া মাত্রই চলে যেও না, আরও যদি বই লাগে ওখান থেকে আমি এনে দিতে পারবো, সমস্যা নেই। কোনো অসুবিধা নাই, আবার লাগলে আমি খুঁজে দেব, তুই আমার জন্যে ব্যস্ত হ। ঠিক আছে, আমি যাই। ঠিক আছে। চাচা, আপনারা সকালে একবার আইলেন? হ্যাঁ, আপনি তো আমাকে বললেন যে এখন ব্যস্ত আছে, দুপুরের পরে আসেন। বুঝলাম না। জি হইতে পারে, কিন্তু স্যার এখন দেখা করতে পারবে না, মনে হয় ব্যস্ত আছে। আপনি চলে যান, কালকে এসে। আমি অনেক দূর থেকে আসছি রে ভাই, আমার ঢাকা শহরে আমার থাকার জায়গা নাই। এরকম অল্প সময় নিয়ে আসলে তো হইবে না, সময় বেশি নিয়ে আসতে হবে। মনে করেন আপনার নাম ঠিকানা ওইখানে যাবে, তারপর স্যার অনুমতি দিবে, তারপর আপনাকে আমি পাঠাবো, তারপর তার সাথে দেখা করবেন। আজকে কাজ হবে না, কালকে আবার হবে। এরকম অল্প সময় নিয়ে আসলে তো কাজ হয় না এইসব অফিসে। দেখেন ভাই, আমি আমার স্কুলের জন্য আসছি। আপনাদের ইন্সপেকশন টিম আমার স্কুলে গিয়ে ইন্সপেকশন করে আসছে, এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আপনার স্যার ফাইলটা ছেড়ে দিলে আমার অনুদানটা হয়ে যায়। কারণ আমি তো আপনার ভিআইপি সার্ভিসটা দিতে পারবো না। আবার ভিআইপি সার্ভিসটা দিতে পারবো যদি আপনি আমাকে ভিআইপি সার্ভিসটা দেন, তাই তাহলে মনে করেন এখনই আপনার অ্যাপার্টমেন্ট হয়ে যাবে। ভিআইপি সার্ভিস বোঝেন নাই? না। আচ্ছা তাহলে যান, আপনি মুরব্বী মানুষ যান, স্যারের লোকে দেখা করেন, ভিআইপি সার্ভিসটা একটু বুঝে আসেন। যান 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 যান, আচ্ছা স্যার রুমে আছে। না রে ভাই, আপনি বুঝতে পারছেন না, আপনার ফাইলটা আমরা দেখবো বলেছি তো। এখানে আমাদের তো একটা কাজ না, অনেকগুলো কাজ, আর আপনার একটা ফাইল তো নিয়ে আমরা এখানে বসে নাই। আপনাকে আমার পিয়ন সব জানাবে, সমস্যা নেই। আর আপনি এরপরে আমাকে আর ফোন দেবেন না, আমার পিয়নের সাথে যোগাযোগ করবেন, ও সব কিছু জানে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আমি মোহাম্মদ ফখরুল, ওই ফতেপুর প্রাইমারি স্কুল থেকে এসেছি। ও, আমার পিয়নের সাথে কথা হয়েছে আপনার? জি হয়েছে, আমি তো সেই সকালবেলা আসছিলাম, ও তো তেমন কিছু বলতে পারে না খুলে, তো আমাকে বিকেলবেলা আপনার এখানে ঢোকার পারমিশন দিল। আপনি একটা কাজ করুন, আমার পিয়নের কাছে যান, আপনার ফাইলটা রেখে দিন, ওকে সব ডিটেল বলে যান, আমরা জাস্টিফাই করে আপনাকে জানাবো। ঠিক আছে? ওর সাথে যোগাযোগ করুন। কী জন্য যেন আসছেন আপনি? জি, মানে আমাদের স্কুলের একটা অনুদানের জন্য দরখাস্ত করেছিলাম, তো ইন্সপেকশন টিম গেল আপনাদের এখান থেকে, ওনারা বললেন আপনার কাছে আসতে। হ্যাঁ বলুন। জি ধন্যবাদ।
বলুন তো বাংলাদেশে কয়টি জেলা এবং বিভাগ আছে? বাংলাদেশের এই 65টা জেলায় কি পরিমাণ স্কুল আছে আপনার কোনো ধারণা নেই। এই সমস্ত স্কুলের ইন্সপেকশনের ফাইল এসে জমা হয় এই টেবিলে। প্রতিদিন ইন্সপেকশন হচ্ছে, ফাইল আসছে, এর মধ্যে কোনোটা ভুয়া কোনোটা আসল। এখন কোনটা আসল আর কোনটা ভুয়া সেটা আমাদের জাস্টিফাই করতে হয়। এরকম অভিজ্ঞতা আমাদের আছে যে স্কুলের জন্য অনুদান নিয়েছে, কিন্তু স্কুলের বিল্ডিং তৈরি হয়নি, নিজের বাড়িটা তৈরি হয়ে গেছে। আমাকে দেখে কি আপনার সেরকম মনে হয়? দেখুন, চেহারার মধ্যে তো আর লেখা থাকে না যে কে ভালো আর কে খারাপ। আমরা ভেরিফিকেশন করে দেখি, জাস্টিফাই করে দেখি, তারপর আমরা আপনাকে জানাবো, ঠিক আছে? মানে প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, হ্যালো। তোদের আইডিয়াটা কিন্তু খুব চমৎকার। তুই অবশ্য আমার সঙ্গে শেয়ার করেছিলি, আমিও চাচ্ছিলাম মনে প্রাণে যে এটা ম্যাটেরিয়ালাইজ হোক, কিন্তু এইভাবে যে তোরা এটাকে ম্যাটেরিয়ালাইজ করবি সেটা কিন্তু আমি ভাবিনি। খুব সুন্দর, খুব চমৎকার। আমরাও ভাবি, তবে হ্যাঁ, সবাই মিলে যে চেষ্টাটা করেছি সেই চেষ্টার ফসল বলতে পারবো। আসল কথা সেটাই, সবাই মিলে যদি করি আমরা সেটা সফল হতে বাধ্য। তা আর কাউকে দেখছি না, সবাই ব্যস্ত বোধ হয় নাকি? হ্যাঁ, মানে সবাই তো বাবা ক্লাস করছে, ক্লাস শেষ করে এসে সময় দিচ্ছে, করবো চাকরি। তা অবশ্য। এই ও হচ্ছে ব্যারিস্টার রায়ান কামাল মালিক। ও এইখানে আমাদের সাথে আছে, আমাদের সাথে কাজ করছে। বাইরে থেকে পড়ালেখা শেষ করে এসছে। এখন আমাদের যত ধরনের লিগ্যাল ইস্যুস আছে সবগুলো ইস্যুতে সে যথেষ্ট পরিমাণে মেধার সাথে কাজ করছে। আর রায়ান আমার বাবা, তার চেয়ে তো বড় পরিচয় হচ্ছে উনি একজন মুক্তিযোদ্ধা। আর বাবার স্বপ্নে, বাবার আদর্শেই আসলে আজকের আমি আগুন। না, আমি বুঝতেই পারছি। আর চাচা, আপনাকে পেয়ে ভালোই হলো। এতদিনে বুঝতে পারলাম যে আমাদের আগুন ভাইয়ের আদর্শ, তার সততা, তার নিষ্ঠা কোথা থেকে পেয়েছেন। না, তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। তোমার মতো একজন এরকম তরুণ যে বাইরে থেকে ব্যারিস্টারি পড়ে এসছে, ইচ্ছে করলেই তুমি এখন একটা বিশাল টাকার পেছনে ছুটতে পারতে। সেটা না করে তুমি সোশ্যাল ভ্যালুজ নিয়ে ভাবছো, সামাজিক উন্নয়নের কথা ভাবছো, সেটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাবা, তুমি কি কাজে না এসছো? ওই কোথায় যেন যাওয়ার কথা ছিল, কি ডোনেশন, কি ওরিয়েন্টেড, কি অবস্থা ওখানে? হ্যাঁ, গিয়েছিলাম তো। ওনারা কি কি যেন বললো, আমি ঠিক বুঝতে পারলাম না। যে ফাইল দেখতে হবে, পরীক্ষা করতে হবে, তারপরে যে ইন্সপেকশন ওরা করেছে সেটা সত্যি কি না সেটা দেখতে হবে। আমি আসলে ঠিক বুঝতে পারলাম না। অনেক কিছু বলছে তো। উনি আসলে বাবা তোমাকে ঘোরাচ্ছেন। কি কারণে ঘোরাচ্ছে সেটা কিন্তু আমি বুঝলাম না। চাচা, যতটুকু আমি বুঝতে পারছি যে যেহেতু এটি একটি অফিস এবং উনি একজন কর্মকর্তা, তার লেজিটিমেট কাজের জন্য উনি আপনাকে ঘোরাচ্ছেন। এর পিছিয়ে তো দুইটা রিজনই থাকতে পারে। যেমন প্রথমটি হচ্ছে যে উনি একজন খুব সিনসিয়ার একজন কর্মকর্তা, খুবই সিনসিয়ার। সে প্রপার যাচাই বাছাই না করে অথবা ইনভেস্টিগেশন না করে সে প্রজেক্টটাকে লেট গো করতে পারছেন না, যেটা খুবই অবভিয়াস, হতেই পারে। কিন্তু যদি এটা না হয়, তাহলে সেকেন্ড অপশন হচ্ছে হি ওয়ান্টস সামথিং এক্সট্রা ফ্রম ইউ। এক্সট্রা কিছু চাচ্ছে। আর বাবা তুমি বুঝতে পারছো না, এটা হচ্ছে এক্সট্রা 2%, আই মিন এক্সট্রা সামথিং প্লাস প্লাস, যেটা না না, কি বলিস তুই? সেরকম হবে কেন? ও যেটা বললো প্রথম অপশনটা সেটাই হতে পারে। সে হয়তো খুব সিনসিয়ার, যাচাই বাছাই না করে বিষয়টাকে পাস করবে না, এই জন্যই তো সময় লাগছে। আরে বাবা, তোমার মতো এত সহজ করে যদি সবাই দেখতো না, এত সৎভাবে দেখতে পারতো না,
তাহলে আমাদের অনেক সমস্যাই মানে তৈরিই হতো না। সত্যিই তাই। না, আমিও আশা করি যে উনি প্রথমটাই। আচ্ছা, আপনি কি আমার এই অফিস রুমটাকে আপনার স্কুলের ক্লাসরুম মনে করেছেন? এই যে গত 2 সপ্তাহ ধরে প্রতিদিন সকাল 10টার সময় আপনি এখানে এসে হাজির হচ্ছেন, আমার তো মনে হয় না আমার রিসেপশন থেকে একটু আপনাকে আটকায়। আর বাইরের লোকজন দেখলে তো ভাববে যে আপনি এই অফিসে জয়েন করেছেন। ও, আপনাকে কি আমার বসতে বলতে হবে নাকি? বসুন না। জি ধন্যবাদ। আচ্ছা, আপনি কখনো কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়েছেন? জি গিয়েছি। তাহলে তো আপনার জানার কথা। ওখানে একটা সিস্টেম আছে, মানে সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, একটা লাইন মেনটেন হয়। যেমন ধরুন শার্ট, মানে ম্যানুফ্যাকচারিং থেকে ফিনিশড পর্যন্ত এর কিছু ধাপ আছে। যেমন প্রথমে একজন কলার লাগাবে, তারপর একজন বোতাম লাগাবে, তারপর পকেট লাগাবে, ট্যাগ লাগাবে, তারপরে একজন এটাকে প্যাকিং করবে। এখন যিনি প্যাকিং করতে যাবেন তিনি যদি দেখেন যে শার্টটা সব ঠিক আছে কিন্তু কলার নেই, তাহলে কেমন হবে? কলার ছাড়া শার্ট কীরকম লাগবে বলুন তো? আমি যখন ওই লোকটিকে জিজ্ঞেস করবো, মানে যিনি কলার লাগায়, যে তুমি কলারটা লাগাওনি কেন, তখন সে কি বলবে? সে বলবে, স্যার আমার মেশিনটা নষ্ট, মানে মেশিনটা ঠিক মতো চলছে না, এটাকে একটু তেল মোবিল দিতে হবে, তাহলে এটা চলবে। বুঝতে পারছেন? না, বুঝতে পারছি না। ধরুন সেই মেশিনটা আমি এই মেশিনটা এখন চলছে না, এই মেশিনটাকে চালাতে হবে, একটু তেল দিতে হবে, তাহলে এই ফাইলটা এই টেবিল থেকে আরেক টেবিলে যাবে না। দেখুন, অনুদানটা তো স্কুলের উন্নয়নের কাজে, আমি কিভাবে আপনার... দেখুন, সবাই একই কথা বলে, স্কুলের অনুদান, ব্রিজের অনুদান, দেশের কাজ, জনগণের কাজ। তাহলে আমি কে? আমিও তো এই দেশের নাগরিক, আমিও তো জনগণ। আমার উন্নয়নটা কে দেখবে বলুন? এই যেমন আপনাকে বলি, আমি ড্রয়িং রুমটা রিনোভেশন করাবো, এটা একটা খরচ আছে না? আপনার ভাবি প্রতিদিন কানের সামনে ঘ্যান ঘ্যান করে, তা আমাকে তো খরচটা তো জোগাড় করতে হবে। তারপর ধরুন আমি একটা এলসিডি টিভি কিনেছিলাম 3 বছর আগে, 36 ইঞ্চি, কিন্তু এখন এলসিডি টিভির কোনো দাম আছে? এখন চলে এসছে এলইডি, এইচডি। মানে আমি কি আপনাকে বোঝাতে পারছি বিষয়টা? জি পারছেন। এই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে আমার পিয়নের সাথে আপনি খোলা মনে সব কিছু নিয়ে ডিটেইল আলাপ করেন, তাহলে আমাকে আর কষ্ট করে এত কিছু আপনাকে বলার প্রয়োজন হতো না। এক্সকিউজ মি। হ্যালো, কি করছো? রান্না করছো? কি রান্না করছো? হাঁসের মাংস, আমার খুব পছন্দ। খুব। এই শোনো, হাঁসের মাংস একটা একটু ঝাল ঝাল করবে, আর
ঝোলটা একটু মাখা মাখা করবে। হ্যাঁ, এই মাখা মাখা ঝোলের মধ্যে চালের রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে যে কি আপনি খাবেন। এই বাবা, কি হচ্ছে? তোমার শরীর খারাপ নাকি বাবা? না না তাহলে মানে তুমি অসময়ে শুয়ে আছো, ঠিক আছে তুমি? না রে, শরীর খারাপ না, তাহলে মনটা ভালো লাগে। মন ভালো নেই কেন? কি হয়েছে বাবা? আজ 10 দিন ধরে এই অফিসটা ঘোরাঘুরি করছে, ওই যে সেই অনুদানটার জন্য। সেই লোকটা আজকে আমাকে কি বলে জানিস? বলে যে তার নাকি উন্নয়ন দরকার, তার উন্নয়নের জন্য আমাকে টাকা দিতে হবে। আচ্ছা তুই বল, এটা তো অনুদানের টাকা, স্কুলের উন্নয়নের জন্য টাকা, এটা কি আমার টাকা? ওখান থেকে আমি তাকে কিভাবে টাকা দেব? সব জায়গায় একই অবস্থা বাবা, সব কটা জায়গায়। আচ্ছা কি বলছিস? আচ্ছা আমাকে বল তো, দেশটা স্বাধীন হলো কত বছর হলো? 45 বছর। এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে কি যুদ্ধ করেছিলাম, দেশটাকে স্বাধীন করেছিলাম? সব কেন উল্টো হয়ে যাচ্ছে, সব কেন উল্টো দিকে হাঁটছে? প্লিজ তুমি ভেঙে পড়ো না বাবা। এখন এই মানুষগুলোর না জীবনে এখন একটাই লক্ষ্য, টাকা টাকা আর টাকা। না পরিবার, না সমাজ, না নিজের ভেতরে যে নিজেকে প্রশ্ন করার একটা জায়গা আছে সেটা নেই, সেটা মরে আছে। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। ছিল না? আমি তো এখনো বেঁচে আছি। কি মনে হয় জানিস? মনে হয় যুদ্ধে যদি মরে যেতাম এইসব আমাকে দেখতে হতো না। ও প্লিজ তুমি এভাবে বলো না, এভাবে বলো না। কিন্তু আমি বলবো কি জানো বাবা, বাবা তারপর আমাদেরকে তো চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তুমি থেমে যেও না। এগুলোর চাইতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি আমরা স্বপ্ন দেখাটা বন্ধ করে দিই। যেই স্বপ্ন তুমি এতদিন দেখে এসছো, যেই চেষ্টা তুমি এতদিন করেছো, সেটা যদি আজ এই একটি কারণে বন্ধ করে দাও, এর ক্ষতির পরিমাণ অনেক বেশি বাবা। তোমার মতো মানুষরা বেঁচে আছে বলে তো আমরা এখনো স্বপ্ন দেখতে পারি যে একটা সুন্দর বাংলাদেশ হবে, যেখানে সবাই সবার জন্য ভাববে, যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। আধার আছে বলে আলো দেয় সান্ত্বনা, কষ্টে